অতীতে ৩টি নির্বাচনে ভোট দিতে পারি নাই। অনেক সময় বাসার মধ্যেই গৃহবন্দী ছিলাম। এবারের নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার বলে আমার মনে হচ্ছে। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছে বলে জানা নেই। আমরা মনে করি এই নির্বাচনে ইনশাল্লাহ বিএনপির বিজয় অবশ্যম্ভাবী। কারণ বাংলাদেশের মানুষ একটা স্বাধীনতা বিরোধী দলকে ভোট দিতে পারে না। এটি অত্যন্ত দুঃখজনক। দুজন মুক্তিযোদ্ধা যে এইভাবে নিজেদের বিক্রি করে দিবেন, এটা আমি কখনো কল্পনা করিনি। স্বাধীনতার ঘোষক সারা পৃথিবী জানে মেজর জিয়াউর রহমান। সেই জায়গায় আরেকজনকে ঘোষক বানাবার চেষ্টা বা আরেকজনকে জিয়াউর রহমানের উপরে স্থান দেওয়া, জিয়াউর রহমানের অধস্তন একজন কর্মকর্তা, তাকে জিয়াউর রহমানের উপরে স্থান দেওয়ার চেষ্টা করা, এটি জামাতের দেউলিয়াত্বের প্রমাণ। এবং স্বাধীনতা যুদ্ধের কথা আমরা তো জামাতের মুখ থেকে শুনতে চাই না, আমরা মুক্তিযোদ্ধাদের মুখ থেকে শুনতে চাই। সুতরাং এই ধরনের কথা জনগণ গ্রহণ করবে না। 4 দিন পরেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি আমার জন্য 10ম নির্বাচন। অতীতে 3টি নির্বাচনে ভোট দিতে পারি নাই। অনেক সময় বাসার মধ্যেই গৃহবন্দী ছিলাম। সুতরাং এবারের নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার বলে আমার মনে হচ্ছে। এখন পর্যন্ত কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছে বলে জানা নেই। আমরা মনে করি এই নির্বাচনে ইনশাল্লাহ বিএনপির বিজয় অবশ্যম্ভাবী। কারণ বাংলাদেশের মানুষ একটা স্বাধীনতা বিরোধী দলকে ভোট দিতে পারে না। তারা যতই এখন সাজু সাজুক, কিন্তু বাংলাদেশের মানুষের মনে রয়েছে যে এরা রাজাকার আলবদর বাহিনী সৃষ্টি করেছিল। সারা দেশবাসী যখন স্বাধীনতার জন্য পাগল পড়া ছিল, সারা দেশের তরুণ সমাজ, সৈনিক, ছাত্র যুদ্ধ করছিল স্বাধীনতার জন্যে, এই সময় তারা পাক বাহিনীর দোসর ছিল। এটি বাংলাদেশের মানুষের মেমোরি থেকে এত তাড়াতাড়ি মুছে যাবে না। এই কারণে আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের মানুষ, স্বাধীনতাকামী মানুষ কখনোই জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নেবে না। 10, 20টা, 25টা সিট তারা পেতে পারে। অতীতে 18টা পর্যন্ত তারা সিট পেয়েছে, এবার হয়তো কিছু বেশি পাবে। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়া বা মেজরিটি পাওয়া তাদের জন্য সম্ভব নয়। আরেকটি জিনিস, তারা খুব দ্রুত ভোল পাল্টে ফেলে। এদেরকে দেখে বোঝার উপায় নাই যে এরা 70-80 দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রব কাটত। এরা এই যে স্বাধীনতা বিরোধী ছিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে 14ই ডিসেম্বর 71-এ নিয়ে হত্যা করে রায়ের বাজার বধ্যভূমিতে ফেলে দিয়েছিল। সুতরাং তাদের এই অতীত বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। এবং আমার মনে হচ্ছে যে এখন পর্যন্ত যেহেতু ফেয়ার নির্বাচনের সম্ভাবনা আছে, আশা করি বিএনপি বিজয়ী হবে। জনগণ বিশাল 18 কোটি জনগণ যখন ভোটের মাঠে নেমে যাবে, তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। 17 বছর তারা ভোট দিতে পারে নাই। সুতরাং এই ধরনের 2-1টা প্রতিষ্ঠানের কিছু কিছু বিচ্ছিন্ন কার্যকলাপে ভোট বিঘ্নিত হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না।